ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7:15 আর আমার খুব খিদে পাচ্ছিল, তাই বড়মশাইকে বললাম কিছু খাবার বানাতে। বড়মশাই বললো কি খাবার বানাবো, আজকে তো শনিবার, নিরামিষ। তাই ম্যাগি বানাচ্ছিল, আর ম্যাগি বানাতে বানাতে আমার সাথে গল্প করছিল। এদিকে গল্প করতে করতে ম্যাগি কমপ্লিট। আমি বললাম আমার ম্যাগি কোথায়? বড়মশাই বললো তোমার জন্য বানানো হয়নি, শুধু আমার জন্য। মজা করছিল, এই তো দুজনের ম্যাগি। আমি রেডি হচ্ছিলাম বলে দুজনের ম্যাগি ঘরে নিয়ে চলে এসেছে, এবং আমার খেতে দেরি হচ্ছিল বলে বড়মশাই খাওয়া শুরু করে দিয়েছে। এ কি, তুমি খাচ্ছ, খাও, আমার এখান থেকে নিচ্ছ কেন? না না, নেবে না নেবে না। কিন্তু কি আর করবো, এত সুন্দর হাসি দেখে কিছু বলা যায়? আমি রেডি হয়ে দেখি বড়মশাইয়ের খাওয়া পুরো কমপ্লিট। তারপর কি আমিও ঝটপট করে খেয়ে বেরোবো। খেয়ে নিলাম। এখন দেখি বড়মশাই পারফিউম মাখছে। আচ্ছা, আমরা কোথায় যাব সেটা বলিনি। আমরা যাব আজকে শীতলা মন্দিরে, আমাদের বাড়ির পাশেই। ওখানে আজকে শীতলা পুজো হচ্ছে, আর বড়মশাই আমাকে রেখে একা একা যাচ্ছিল বলে আমার মুখটা ঠিক এমন হয়ে গেছিল। তারপর শীতলা মন্দিরে যাওয়ার রাস্তাটা দেখে নাও তোমরা সবাই, কত সুন্দর লাগছে না দেখতে। আর আমিও টুকটুক করে গুটি গুটি পায়ে শীতলা মন্দিরে পৌঁছে গেলাম। আর মন্দিরে পৌঁছে সবার আগে ঠাকুরকে প্রণাম সেরে নিলাম। প্রণাম করে যখনই ফিরবো তখনই দেখি কালী ঠাকুরকে কালী মন্দিরে প্রবেশ করানো হচ্ছে। রাতে কালী পুজো হবে, আর এখানে পাড়ার সবাই বসেছিল, কাকিমা, জেঠিমা, দিদিভাই, যদিও আমি সবাইকে চিনি না। তারপর কি রাতের খাবারের জন্য আমরা একটু বেরোলাম। মামুনি বলেছিল রাতের জন্য ধোসা নিয়ে আসতে, কিন্তু একটা ধোসার দোকান বন্ধ ছিল, তাই বড়মশাই বলল চলো আমি একটু আগে ল্যাপটপের কিবোর্ড আর মাউস কিনে নিই, তারপরে খাবারের ব্যবস্থা করব। তারপর কি দোকানে চলে গেলাম কিবোর্ড আর মাউস কিনতে। ওখান থেকে ল্যাপটপের কিবোর্ড আর মাউস কিনে আবার খাবারের জন্য বেরোলাম। আরও দুটো ধোসার দোকান, দুটো দোকানই বন্ধ ছিল, তাই আর কি এখন খুঁজে খুঁজে একটা ডালপুরির দোকান খুঁজে বের করলাম। আর ওই ডালপুরির দোকান থেকে রাতের জন্য ডালপুরি কিনে নিলাম, এবং কিনে আমি চলে গেলাম কসমেটিক্সের দোকানে আমার জন্য ক্রিম, ফেস ওয়াশ এসব কিনতে। আর ওখানে কেনার পরে দেখলাম রাস্তায় কি সুন্দর সুন্দর রাবার ব্যান্ড। বড়মশাই বললো নিয়ে নাও। তারপরে ওখান থেকে আমি দুটো রাবার ব্যান্ড নিলাম। আর রামতলায় এসেছি, রাম মন্দিরে যাবো না এটা হতে পারে? তাই রাম মন্দিরে একটু ঢুকে গেলাম ঠাকুরকে প্রণাম করতে। ঠাকুরকে প্রণাম করলাম আর তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এখানে রাম মন্দির খুব বিখ্যাত, তোমরা সবাই একটু ফোনের ওপার থেকে প্রণাম সেরে নাও। আর এখানে রাম মন্দিরটা ঘুরে আমরা প্রণাম করে রাম ঠাকুরকে তোমাদেরকে দেখিয়ে তারপর ওখান থেকে রিং লাইটের জন্য বেরিয়ে গেলাম আর একটা দোকানে। সে দোকানে এসে রিং লাইট দেখলাম, কিন্তু আমার পছন্দ হলো না। আমি যে রিং লাইট খুঁজছিলাম সেটা পাইনি বলে আর নেওয়া হয়নি। তারপর বাড়ির পথে রওনা দিলাম। গেটটা কত সুন্দর লাগছে, তাই না? তারপর কি দেখো, যখন যাচ্ছিলাম বাজারে তখন হাত ছিল পুরো ফাঁকা, এখন 2 হাত ভর্তি, আরও বড়মশাইয়ের হাতে আছে। এখন এই শীতলা মন্দিরের পাশ দিয়ে আমরা বাড়ি ফিরবো। শীতলা মন্দিরে যখন পাশ দিয়ে বাড়ি ফিরছিলাম তখন দেখলাম ওখানে বাতাসা ছেটানো হচ্ছিল, মানে হরিণ লুট। বড়মশাই বললো দেখো তোমাকে দেয় নাকি, কিন্তু দুর্ভাগ্য আমি একটাও বাতাসা পাইনি। তারপর কি মন খারাপ করে ক্লান্ত শরীর নিয়ে ফিরে এলাম বাড়িতে। বাড়িতে ফেরার পথে রাস্তায় একটা কুকুরের সাথে দেখা হয়েছিল, কিন্তু সেটা ছবি তোলা হয়নি, ক্লিপ নেওয়া হয়নি। এবার ক্লান্ত শরীরে বাড়িতে পৌঁছে সবার প্রথমে তুলসী তলায় প্রণাম সেরে আমি কুটি কুটি পায়ে সিঁড়ি দিয়ে ঘরে পৌঁছে গেলাম। পৌঁছে দেখলাম মামুনি রান্নাঘরে কাজ করছে, আমি জিনিসগুলো সব ওখানে রাখলাম এবং কম্পিউটারের কিবোর্ডটা নিয়ে ঘরে ঢুকলাম। এবং তোমাদের সকলকে আজকের জন্য বাই, নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে।